राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ সুখবর। ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি জারি করেছে। আর এই ভ্যাকেন্সিটা শুধুমাত্র 10 পাস যোগ্যতাতেও তোমরা যেতে পারবে। মানে তোমাদের যাদের স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে, ঠিক আছে, ড্রিম ইসরোতে যাওয়ার, তোমরা এই ড্রিমটা কমপ্লিট করতে পারবে শুধুমাত্র 10 পাস যোগ্যতায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, ইসরো তাও আবার 10 পাস যোগ্যতায়। প্রথমে আমি তোমাদেরকে একটা সিরিয়াস কথা বলে রাখি, শুনে রাখো। অনেক ক্যান্ডিডেট এরকম আছে যাদের বাবা মার আর্থিক অবস্থা কিন্তু ভালো নয়, ঠিক আছে, তাদেরকে 10 পর্যন্ত পড়িয়েছে, তারপর আর পড়ানোর মতো সামর্থ্য নেই। তারা কি করে, 10th পাস করে যাওয়ার পর তারা বিভিন্ন জায়গায় কাজে চলে যায়। সেখানে কোনো একটা কাজে যখন যুক্ত হয় 10 থেকে 12 ঘন্টা ডিউটি দিতে হয়, আর মাসে পায় কত, 7 থেকে 8 হাজার টাকা। সেই টাকায় সংসারের তো অভাব মেটানো দূরের কথা, নিজের প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারে না। তো সেই সব ক্যান্ডিডেটকে বিশেষ করে বলছি, ভাই তোমাদেরই জন্য এই রকম ধরনের ভ্যাকেন্সিগুলো জারি করা হয়, যারা শুধুমাত্র 10 পাস করো, ঠিক আছে, আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে তোমরা আগে বেশি পড়তে পারো না। আবার অনেক ক্যান্ডিডেট আছে যাদের ছোটোবেলা থেকে আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে ভালো খাবার পায় না, ঠিক আছে, সেই জন্য খুব কম বয়সে চোখে চশমা পড়তে হয় ভিটামিনের অভাবে। তো তোমাদের স্বপ্ন যদি থাকে ফোর্সে যাওয়া, চশমা থাকলে তোমরা তো ফোর্সে যেতে পারবে না। তোমাদেরই জন্য, ঠিক আছে, তোমাদেরই জন্য এই সব ভ্যাকেন্সি। এইগুলো অনেক উঁচু লেভেলের ভ্যাকেন্সি হয়, অনেক উঁচু জায়গায় তোমরা যেতে পারো। এই ভ্যাকেন্সিগুলো সম্বন্ধে তোমাদের কোনো ধারণাই থাকে না। তোমাদেরকে বলবো, যদি সত্যি তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করতে চাও, তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। পুরো বিষয়টা আমি তোমাদেরকে বলবো, ফর্ম অ্যাপ্লাইড ডেটটাও জারি হয়ে গেছে, সেটাও তোমরা জানতে পারবে, ঠিক আছে। প্রথমে এই ভ্যাকেন্সিটা ইসরো মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে জারি করা হয়েছে। এই ভ্যাকেন্সিটা টেকনিশিয়ান পদে, ঠিক আছে, কিন্তু তোমরা শুধুমাত্র 10 পাস যোগ্যতাতেও যেতে পারবে, কারণ এখানে তোমাদের প্রচুর ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। 10 পাসের কোন কোন ভ্যাকেন্সিগুলো আছে সেইগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো। 10 পাসের জন্য প্রথমত টেকনিশিয়ান বি এবং ড্রাফটম্যান, এই দুটি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এই দুটি ভ্যাকেন্সির জন্য তোমাদের যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রাখা আছে 142, মানে এই টেকনিশিয়ান বি এবং ড্রাফটম্যান পোস্টের জন্য 142টা ভ্যাকেন্সি আছে। যোগ্যতা 10 পাস চাওয়া হয়েছে, সাথে সাথে আইটিআই থাকতে হবে যদি তোমরা এই দুটি পোস্টের জন্য অ্যাপ্লাই করো, টেকনিক্যাল বি এবং ড্রাফটম্যান, ঠিক আছে। বয়স সীমা চাওয়া হয়েছে এই পোস্ট দুটির জন্য 18 থেকে 35 বছর। এবার নেক্সট থাকছে তোমাদের ফায়ারম্যান এ। ফায়ারম্যানের জন্য তোমরা যদি সিম্পল 10 পাস থাকো তাহলেই হবে, আইটিআইও চাওয়া হবে না, ডিপ্লোমাও চাওয়া হবে না, কোনো এক্সপিরিয়েন্সও চাওয়া হবে না। সিম্পল 10 পাস যোগ্যতায় তোমরা ফায়ারম্যান এতে অ্যাপ্লাই করবে। ফায়ারম্যান এর জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 3টা, বয়স এখানে চাওয়া হয়েছে 18 থেকে 25। তারপর কুক ভ্যাকেন্সিটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ফেভারিট ভ্যাকেন্সি। সেই কুকের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 4টা, যেখানে তোমাদেরকে 10 পাস যোগ্যতা চাওয়া হয়েছে, সাথে সাথে কুকিংয়ের সম্বন্ধে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে যে কোনো পার্টিকুলার রেস্টুরেন্ট বা ক্যান্টিন থেকে তোমাদের 5 বছরের সার্টিফিকেট থাকতে হবে এক্সপিরিয়েন্সের, ঠিক আছে। নেক্সট পোস্ট থাকছে তোমাদের এলভিডি, মানে লোয়ার ভেহিকেল ড্রাইভার, ঠিক আছে। লাইট মোটর ভেহিকেল যেগুলো হয় না, হালকা গাড়ি, সেটা ড্রাইভার পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। তার জন্য ভ্যাকেন্সি থাকছে 6টা, যোগ্যতা চাওয়া হয়েছে 10 পাস, সাথে সাথে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। আরেকটা ভ্যাকেন্সি আছে 10 পাসের, সেটা হচ্ছে এইচভিডি, মানে হেভি মোটর ভেহিকেল ড্রাইভার। সেখানে তোমাদের টোটাল 2টা ভ্যাকেন্সি, যোগ্যতা 10 পাস, এবং এখানে তোমাদের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে তোমরা যারা কোনো রকম তোমাদের কাছে অভিজ্ঞতা নেই, তোমরা যদি শুধুমাত্র 10 পাস, তাহলে তোমাদের জন্য এই ফায়ারম্যান ভ্যাকেন্সি, ঠিক আছে, ফায়ারম্যানে তোমরা অ্যাপ্লাই করবে। এই অফিসিয়াল নোটিফিকেশান জারি হয়ে গেছে ইসরোর তরফ থেকে। সেই নোটিশটা ডিফেন্স ড্রিম রাজার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা পাবে। টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, যাও ওখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করো। ওটা তোমাদের শর্ট নোটিশেই তোমাদের অ্যাপ্লাই ডেটটা উল্লেখ করে দেওয়া হচ্ছে 27 জানুয়ারি 2024। 27 জানুয়ারি মানে এই মাসের 27 তারিখ থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে, যেটা চলবে তোমাদের 16 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তো তোমাদের এই ভ্যাকেন্সির আরও একটি ফুল নোটিফিকেশান জারি হবে, সেইখানে তোমাদের টোটাল সিলেকশন প্রসেসের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। তো সেখানে যখন তোমাদের ফুল নোটিফিকেশান জারি হবে, আমি তোমাদেরকে আবারও আপডেট দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা এখন এর শর্ট নোটিশটা ডাউনলোড করে নাও ডিফেন্স ড্রিম রাজার টেলিগ্রাম চ্যানেলে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তো আশা করছি তোমাদেরকে পুরো বিষয়টা আমি বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদের রিপ্লাই করে দেবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।